বিয়ে করাটাকে রীতিমতো নেশা ও পেশা বানিয়ে ফেলেছিলেন এই বন কর্মকর্তা। একটি দুটি নয়, তিনি একে একে বিয়ে করেছেন 17টি। সরকারি চাকরির সুবাদে বদলি হয়েছিলেন বিভিন্ন জেলায়। যেখানেই বদলি হয়েছেন সেখান থেকে বিয়ে না করে ফেরেননি কবির হোসেন পাটোয়ারি নামের এই সরকারি কর্মকর্তা। দীর্ঘদিন লোকচক্ষুর আড়ালে ছিল তার এমন অপকীর্তি, কিন্তু শেষ রক্ষাটা আর হলো না। গণমাধ্যমের সামনে একে একে হাজির হলেন তার 12 স্ত্রী। 17টা বিয়ে করেছি। আমার দাবি হচ্ছে আসলে তার বিচার হওয়া উচিত। 14 ফেব্রুয়ারি আমার বিয়ে হলো। এটা হচ্ছে কত নাম্বার স্ত্রী? উনি যখন আমাকে বিয়ে করছে তখন বলছে আমি 2য় নাম্বার স্ত্রী। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। ভুক্তভোগীদের অভিযোগ, কবির হোসেন যেখানেই যান নারীদের টার্গেট করেন, এরপর ক্রমেই ঘনিষ্ঠ হন, প্রলোভন দেখান সরকারি চাকরি দেয়ার, এছাড়া বিদেশে সেটেল করানো ও বিমানবালার চাকরি পাইয়ে দেওয়ার কথা বলেও একাধিক নারীকে বিয়ে করেন তিনি। বৃহস্পতিবার ওই বন কর্মকর্তার স্ত্রী দাবি করা 12 জন নারী বরিশাল নগরীর কাশীপুর বন সংরক্ষক কার্যালয়ের সামনে ঘণ্টাব্যাপী মানববন্ধন করেন। তারা জানান, থানায়, আদালতে এবং বন ও পরিবেশ মন্ত্রণালয়ে কবির হোসেনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেও এখনও কোনো প্রতিকার পাননি। একবার দাপ্তরিক প্রতারণার অভিযোগে গ্রেফতার হলেও প্রভাবশালী মহলের সহায়তায় কবির হোসেন দ্রুত জামিনে মুক্তি পান। এ বিষয়ে অভিযুক্ত বরিশাল বিভাগের বন কর্মকর্তা মোহাম্মদ কবির হোসেন পাটোয়ারির ব্যবহৃত মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তা বন্ধ থাকায় কোনো মন্তব্য নেওয়া সম্ভব হয়নি। তবে কবির হোসেন পাটোয়ারির আইনজীবী এনায়েত হোসেনের দাবি, তার মক্কেল সম্পূর্ণ নির্দোষ। এইটা আমরা অস্বীকার করি, তার অভিযোগ সত্য নয়, এজন্যই আমরা তার পক্ষে নিয়োজিত হয়ে কথা বলেছি। এ ব্যাপারে বরিশালের জেলা প্রশাসক মোহাম্মদ দেলোয়ার হোসেন বলেন, বন কর্মকর্তার প্রতারণার মাধ্যমে একাধিক বিয়ের বিষয়টি তার জানা নেই। এ বিষয়ে ভুক্তভোগী কেউ লিখিত অভিযোগ করলে তদন্ত সাপেক্ষে বিধি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে আশ্বাস দেন তিনি। শফিকুল ইসলাম শান্ত, NPB।